নমস্কার। জেলার বার্তায় আপনাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব। প্রতিদিনের মতো বাংলার বিপ্লবে আজ আবার হাজির হয়েছি। জানি এই অনুষ্ঠান অনেকে দেখেন, অনেকে নানা মন্তব্য করেন এই অনুষ্ঠানকে ঘিরে। ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের মন্তব্য। দেখুন, বাংলার বিপ্লবে বিপ্লব কিছু বলবে, এটা তো খুব স্বাভাবিক, তাই নয় কি? তবে একটা কথা বলি, আমরা একটু নতুন সরকারের নতুন যে নিয়ম হয়েছে না, সে নিয়ম নিয়ে একটু কথা বলবো। তার আগে অবশ্য আপনাদের বলেই রাখি যে সম্প্রতিকালে পাকসার কাছে যে ঘটনা ঘটেছিল, নির্দিষ্ট একটি ধর্ম সম্প্রদায়ের মানুষ যেভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল, তাতে আমরা বেশ আতঙ্কিত হয়েছিলাম। কিন্তু সেই আতঙ্কের জায়গাটা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে ভরসা দিয়েছেন। দ্বিতীয়, এই কয়েকদিনের মধ্যে যেটা দেখা গেল সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিধায়ক হুমায়ুন কবির যে ভয়ঙ্কর মন্তব্য, আবার তিনি একটি সম্প্রদায়কে উস্কানিমূলক মন্তব্য দেওয়া শুরু করেছেন, তার পাল্টা প্রতিক্রিয়া অবশ্য মুখ্যমন্ত্রী দিয়েছেন, কোনোভাবে সমীহ করা হবে না। খুব স্বাভাবিক, এমনটাই তো হওয়া উচিত ছিল, বিগত সরকারের মতো নয়। তবে যেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যে সম্প্রতি সরকার একটা নতুন আইন পাস করতে চলেছে। যে আইনটা পাস করলে সরকারের হাতে সবটাই থাকবে। ভাবছেন কি বলতে চাইছি আমি? হ্যাঁ, সরকার নতুন আইন পাস করছে, গুন্ডা দমন নীতি। এই আইনটা পাস করলে আপনি বুঝতে পারছেন কি করতে চাইছে। এই আইনের না অনেকগুলো ধারা রয়েছে, অনেকগুলো এই আইনের মধ্যে মারপ্যাচ রয়েছে। যে মারপ্যাচ নিয়ে একজন সাংবাদিক হিসাবে আমার অনেকগুলো প্রশ্ন আছে। এই গুন্ডা দমন আইন আমি অস্বীকার করছি না, প্রয়োজন আছে, কিন্তু সেখানে কতগুলো জায়গায়, বিশেষ কতগুলো জায়গায় ঘোরতর আপত্তি রয়েছে। এই গুন্ডা দমন আইনে গুন্ডা দমন করার জন্য তো পুলিশ রয়েছে, কিন্তু এর জন্য বেসিক্যালি একটা আইন তৈরি করতে হবে কেন? এই জায়গাটায় প্রশ্নচিহ্ন রয়েছে রাজ্য সরকারের। এই আইনের মধ্যে দিয়ে যে ভয়ঙ্কর একটা বার্তা কি না, ধরুন আপনি এই যে হুমায়ুন কবির যে কথাটা বললেন, তাতে কি হলো, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো। এই আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে সমাজ মাধ্যমে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, অ্যারেস্ট করা হবে। অর্থাৎ আপনার কোনো কথাবার্তায় আপনি যদি কোনো রকম ভয়ের, ভীতির আশঙ্কা তৈরি করেন, তাহলে আপনাকে গ্রেপ্তার করবে পুলিশ। পাড়ার কোনো গণ্ডগোলে আপনি যদি সেইভাবে কাউকে ভয় বা থ্রেট দেন, আর সেটা যদি আতঙ্কের পরিবেশ তৈরি হয়, তাহলে পুলিশ আপনাকে ধরতে পারে, খুব স্বাভাবিক। কিন্তু যেটা মনে হচ্ছে, পুলিশ যদি মনে করে যে আপনার কারণে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে, বা আপনি কোনো আতঙ্কিত ব্যক্তির পাশ দিয়ে হয়তো যাচ্ছেন, যে পুলিশ মনে করতে পারে যে আপনার সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা আছে, পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। সুতরাং এই যে একটা আইন, এই আইনে কার্যত, ধরুন আমি আমার কথা বলছি, আমি এমন কোনো কথা বললাম যে কথাটার মধ্যে দিয়ে, ধরুন এই যে কথা বলছি, আইনটা প্রকাশ হয়েছে, এই আইনটা সার্বিকভাবে গ্রহণযোগ্যতাটা নিয়ে প্রশ্ন তুলছে, এই যে জনগণের মধ্যে যে আতঙ্ক তৈরি হবে, তার জন্য পুলিশ আমায় গ্রেপ্তার করতে পারে। মজার বিষয় হচ্ছে, এই গ্রেপ্তার করার পর আপনাকে তো আশঙ্কা করে, ভালো করে মনে রাখবেন, আপনাকে আশঙ্কা করে পুলিশ গ্রেপ্তার করলো, আর এই আশঙ্কা গ্রেপ্তারের পর আপনার জেল হেফাজত হলো বা পুলিশ হেফাজত হলো, আইনি জটিলতা ধরল, তারপর আপনি নির্দোষ প্রমাণ হয়ে গেলেন, আপনি দোষী সাব্যস্ত হলেন না। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে পরবর্তীকালে আপনি সেই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো রকম কেস করতে পারবেন না বা অভিযোগ করতে পারবেন না। কি কেমন লাগছে না? আসলে আমরা বোধহয় আবার একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হব। পুলিশ প্রশাসন যে এর সুযোগ নেবে না, তার কি গ্যারান্টি? শুভেন্দুবাবু তো আশ্বাস দিয়েই খালাস
কিন্তু যখন একটা সাধারণ মানুষের, একটা খেটে খাওয়া মানুষের বা একজন সাংবাদিকের উপর যখন এই আইনটা লাগু হবে, শুভেন্দুবাবুকে খুঁজে পাওয়া যাবে? তার যে সত্যতা যাচাই করতে গিয়ে আপনি দোষ করলেন না, কিন্তু আপনি সামাজিকভাবে একজন অপরাধীর স্বীকৃতি পেয়ে গেলেন। সমাজে আপনাকে একজন অপরাধী হিসাবে আশেপাশের মানুষ চিহ্নিত করে নিল। এরপর আপনি যখন জেল হেফাজত বা পুলিশ হেফাজত যে প্রক্রিয়া চললো আইন ও জটিলতা, তারপরে যখন নির্দোষ প্রমাণ হলেন, যার কারণে আপনার এই সামাজিক সম্মান নষ্ট হলো, তার বিরুদ্ধে কোনো আপনি কেস করতে পারবেন না। হাততালি দেওয়ার মতো না? কি বলেন আপনারা? আরও অনেক কিছু বলার আছে, আজ সময় খুব কম। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের অবশ্যই জানাবেন। কেমন লাগছে জেলার বার্তায় বাংলার বিপ্লব? আজ এখানেই শেষ করব। নমস্কার।